সত্যি বলতে আমাদের এক্সপেকটেশনের বাইরে এটা মানুষ পছন্দ করেছে। এই গল্পের প্রথম প্রাপ্য অ্যাওয়ার্ড হিসেবে। অ্যাওয়ার্ড আসলে পেতে ভালো লাগে কেন ভাইয়া, বিকজ রেস্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড এত মোটিভেটেড করে ভালো ভালো কাজ করার জন্য, অ্যান্ড ভালো কন্টেন্টের জন্য যখন আসলে রিকগনাইজেশন পাওয়া যায় তখন আসলে এটাই তো আসলে আমাদের আর্টিস্ট হিসেবে সার্থকতা। সো তোমাদের গল্প একটা স্পেশাল প্রজেক্ট, মানুষের অনেক ভালোবাসা পেয়েছে, অ্যান্ড আমার এই গল্পের প্রথম প্রাপ্য অ্যাওয়ার্ড হিসেবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সত্যি বলতে আমাদের এক্সপেকটেশনের বাইরে এটা মানুষ পছন্দ করেছে। আমরা শুটিংয়ের সময় বুঝেছিলাম যে কিছু একটা ভালো কিছু হবে, এদের একটা ভালো প্রজেক্ট যাবে, আর এত এত ট্যালেন্টেড আর্টিস্ট ছিল। সো এখানে একটু ভয়ও ছিল যে তাদের সাথে আসলে তাল মিলিয়ে কতটুকু অ্যাক্টিং করতে পারবো, বাট প্রত্যেকটা ক্যারেক্টার আমরা এত মজা করে শুটিং করেছি। অ্যান্ড ক্রেডিট গোজ টু মাই ডিরেক্টর রাজ ভাইয়া। উনি আসলে সেটা সবাইকে খুবই প্যাম্পার করে রাখে। সো কাজটা করার সময় কখনোই ফিল হয় নাই যে কোনো প্রেশারের মধ্যে আছি। সো না, ডেট আমি সবাইকে তো আসলে ডেট দেওয়াটা বিষয় না। আমার গল্পটা কতটুকু রেলেভেন্স পায়, আমাকে যে গল্পটা অ্যাপ্রোচ করলো সেই গল্পটা আসলে আমি করব কি করব না, এতটুকু আর্টিস্ট হিসেবে বাছবিচার করার স্বাধীনতা আমার মনে হয় প্রত্যেকটা আর্টিস্টেরই থাকা উচিত। আর কো আর্টিস্টের সাথে নট রিয়েলি, আমাদের যেটা হয় আসলে ডেটগুলো এমনভাবে ফিক্সড থাকে যে কিছুদিন জোয়ান ভাইয়ের সাথে কাজ করলাম, কিছুদিন তৌসিফ ভাইয়ের সাথে কাজ করলাম। সো আমরা জাস্ট রিকনফার্ম করে নেই যে তাদেরও ওই ডেটটা ফ্রি আছে কিনা। সো এটার জন্য, বাট ভালো গল্প নিয়ে আসলে আমি কেন ডেট দিব না, সবাই আমরা চাই ভালো কাজ করতে।